এস আলমের মতো ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি অপরাধীদের ব্যাংক হিসেব জব্দের দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেই সাথে সরকার পরিবর্তন হলে শুধু রাজনৈতিক বিবেচনায় নয়, নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সবকিছু যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। একীভূত করা নয়, দুর্বল ব্যাংক বন্ধ করে দেওয়ার পক্ষেও মত দেয় সিপিডি। অনুপথিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। খেলাপি ঋণ আর লুটপাটের কারণে জর্জরিত দেশের ব্যাংক খাত টেনে তুলতে এবং এ খাতে সুশাসন ফেরাতে করণীয় নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি, যেখানে শুরুতেই জানানো হয় শিক্ষার্থীদের আন্দোলনে জোর সমর্থন ছিল নানা বিষয় নিয়ে সরকারের সমালোচনা করা সংস্থাটির। সিপিডি বলছে দেশের ব্যাংক ও বিমা খাত এখন অসুস্থ, বিকলাঙ্গ। এর জন্য দায়ী কেন্দ্রীয় ব্যাংককে জবাবদিহিতার আওতায় এনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানায় সংস্থাটি। যখন বাংলাদেশে মূল্যস্ফীতির কথা বলা হয়, ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলা হয়, যখন সেন্ট্রাল ব্যাংকের অটোনমির কথা বলা হয়, স্বাধীনতার কথা বলা হয়, এগুলো তো আপনারা জানেন যে আমরা বছরের পর বছর ধরে এগুলোকে আমরা বলছি। এখন এটা সামনে আসছে, এখন একটা সময় হয়তো আসছে যে এগুলোকে আমরা হয়তো কিছুটা হলেও আমরা কেবলমাত্র যে এগুলোকে অ্যাড্রেস করব তাই না, সামনের দিনের জন্য যাতে এই ধরনের সমস্যা না হয় সেজন্য কিছু যাতে আমরা করে যেতে পারি। তো আমরা মনে করি যে বাংলাদেশের পুঁজিবাজার যেমন অসুস্থ, বিকলাঙ্গ, ঠিক একইভাবে বাংলাদেশের বিমা খাতও একেভাবেই অগ্রহণযোগ্য একটি পরিস্থিতিতে রয়েছে। সিপিডি বলছে 2018 থেকে 2023 সাল পর্যন্ত জালিয়াতের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় 93,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। 2007 থেকে 2014 সাল পর্যন্ত পাচার হয়েছে 67 বিলিয়ন মার্কিন ডলার। আর এর সাথে জড়িত এস আলমের মতো ব্যক্তি ও হলমার্কের মতো প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে ব্যাংক হিসাব জব্দের দাবি জানায় সিপিডি। ইসলামী ব্যাংকের যে মালিক যারা এস আলম গ্রুপ, তারা তো 2022 সালে 30,000 কোটি টাকা তারা কিন্তু লোন নিয়ে নিয়েছে। তাদেরকে যে তাদের লিস্টটা কিন্তু দেওয়া হয় না। এর আগে কিন্তু বলা হয়েছিল তদানীন্তন সরকারের যে পার্লামেন্টে একজন প্রাক্তন অর্থমন্ত্রী বলেছিলেন যে তারা প্রকাশ করবেন, কিন্তু সেটা একবার প্রকাশও করেছিলেন কয়েকটা নাম, তারপরে কখনোই করেনি। এদের নাম রেগুলারলি প্রকাশ করতে হবে। শক্তিশালী ব্যাংকিং কমিশন গঠন, কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আর্থিক খাতে কখনোই আর সুদিন ফিরবে না বলে মনে করে সংস্থাটি। অনুপথিকারী তরুণ, ৭১, ঢাকা।